হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো খুব ইম্পর্টেন্ট কিছু কথা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তোমরা অবশ্যই যদি আমার সাথে মনে হয় যে না আমার কথাগুলোর সাথে তোমাদের কথার মিল আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটাতে একটা লাইক করো এবং ভিডিওটা শেয়ার করে দিও। সো যেটা বলার জন্য আজকের ভিডিওটা, সেটা হচ্ছে তোমরা আগের দিন জানো যে পিএসসি অফিসে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল, ডেপুটেশনে সবাই গেছিল। সেখান থেকে কিছু কিছু কথা উঠে এসছে, যেগুলো নিয়ে না আলোচনা করলেই নয়। প্রথম কথা সেটা হচ্ছে কোনো সদুত্তর কোনো কিছু পরীক্ষার পাওয়া যায়নি, ভ্যাকান্সি নাকি কমে গেছে যেটুকুনি দেওয়া হয়েছিল, বা কর্মসংস্থানে আমি অনেক ভিডিও করেছি, সেখানে যেরকম ভ্যাকান্সির কথা উল্লেখ করা হয়েছিল, সেই ভ্যাকান্সি নাকি তার থেকেও অনেকটা কম। তো আমার বক্তব্য হচ্ছে, আমি এখানে দুটো তিনটে কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে সরকার বদল করা হয়েছে, মানুষের দ্বারাই। সরকার এমনি এমনি বদলায়নি, কারণ আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। তো এখানে হচ্ছে মানুষই তাদেরকে বদলেছে একটা। এবার বদলানোর পিছনে কারণটা কি ছিল? কারণ তখন মানুষ খুশি ছিল না যাতে সবকিছু ঠিক হয়। অ্যাসপিরেন্টরা চিন্তা করেছিল আমাদের যাতে পরীক্ষার সমস্ত নোটিফিকেশন বেরোয়, বা আমরা যাতে সব পরীক্ষাগুলো দিতে পারি, তার জন্য বদল করা হয়েছিল। অন্যান্য মানুষ যারা ভেবেছিল, যে যারা গরিব মানুষ, তারা ভেবেছিল যে তাদের হয়তো আরো একটু বেশি সুবিধা হবে, তাই জন্য তারা করেছে। মানে প্রত্যেকের কিছু না কিছু পারপাস ছিল, তার জন্য তারা সরকারটাকে বদল করেছে। কিন্তু আমরা সরকার আসার পরে দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পারছি যে কোন রকম নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। উল্টে জিনিসপত্র বলো বা সবকিছুরই মূল্য বৃদ্ধি হয়েছে। দেখো, এবার অনেকে ভিডিওটা দেখে বলবে যে আমি তাহলে কোনো সরকারের হয়ে বা রাজনৈতিক দলের হয়ে হয়তো কথা বলছি। এটা আমি একজন নিজস্ব আলাদা ব্যক্তি, মানে একজন মৌলিক অধিকার থেকে বলছি। প্রত্যেকটা মানুষের তো ব্যক্তিগত মৌলিক অধিকার আছে, তো সেখান থেকেই কথাগুলো বলছি। কারোর মানে হয়ে আমি কোনো কথা বলছি না। এটা আমরা সবাই রিয়েলাইজ করতে পারছি কম বেশি, ঠিক আছে? তো আমার বক্তব্য হচ্ছে, তাহলে সরকার বদল করে আমাদের লাভটা কি হয়েছে? আমরা নতুন কোনো বিজ্ঞপ্তি পেলাম না। মে মাস থেকে এখন চলে আসলো আগস্টের, আজকে হচ্ছে 23 তারিখ। তো আমি ভিডিওটা এক্ষুনি মানে পাবলিশ করব, কারণ আমি যখনই ভিডিও করি, র ভিডিও করে, আমি খুব একটা এডিট করি না। তো আমাদের এখনো পর্যন্ত কোনো নতুন বিজ্ঞপ্তি বেরোয়নি। আমাকে 2024 সালে যেগুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া ছিল, সেগুলো মানে ডিটেলস আসেনি। তাহলে আমাদের লাভটা কি হলো? মানে শুধুমাত্র এজ রিল্যাক্সেশন দেওয়াটা কোনো কথা না। তুমি পুরনো পরীক্ষার কোনো ফল পাচ্ছ না, আবার নতুন করে পরীক্ষার তারিখ ঘোষণা করছো যে এই পরীক্ষাটা আবার এইতে হবে। পরীক্ষা দিয়ে মানুষ কি করবে? প্রত্যেকটা পরীক্ষা হচ্ছে, তার কোনো ফল বেরোচ্ছে না, কোনো নিয়োগ নেই, আবার পরীক্ষা হচ্ছে। তাহলে পরীক্ষাগুলো হয়েই যাবে, মানুষ পরীক্ষা দিয়ে যাবে, সবার বয়স বেড়ে যাবে 1 বছর করে বা 2 বছর করে কি 3 বছর করে, এবং কোনো নিয়োগ হবে না। কিন্তু ফর্ম ফিল আপের সময় কিন্তু আমরা রীতিমতো একটা টাকা দিয়েই ফর্ম ফিল আপ করি, তাই না? সবাই তো তাই করে প্রত্যেকটা ফর্ম ফিল আপের পিছু। কিছু কিছু আছে যেগুলো ফর্ম ফিল আপে মহিলাদের বা এসসি এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেটস লাগে না, বাদ বাকি সব কিন্তু কিন্তু লাগে। তাহলে আমরা অ্যাকচুয়ালি আমাদের লাভটা কি হচ্ছে? কিছুই না। আমরা শুধু বাড়ি বসে পড়াশোনা করছি, এবং একের পর এক সব দেখা যাচ্ছে যে একটুকুনি করে যেই আন্দোলন করা হচ্ছে বা ডেপুটেশন দেওয়ার নাম করা হচ্ছে, বা কোনো রকম কিছু পিএসসি থেকে জানানো হচ্ছে, সঙ্গে সঙ্গে ওরা একটা নোটিফিকেশন বা বলে আমরা এই পরীক্ষার রেজাল্টটা এই দিন বার করে দেবো। তার মানে ওদের কাছে সবকিছু রেডি, কিন্তু ইচ্ছাকৃত ভাবে হয়তো বার করছে না, বা কোন রকম অপুর মহল থেকে কোনো নির্দেশ আছে যে এই সময়ের মধ্যে বার করা যাবে না বা কিছু, আমার সেটা মনে হয় হতে পারে। কারণ আমি তো জানি না কেন বার করছে না। বার করার কোনো অসুবিধা নেই, নতুন নিয়োগের কোনো বিজ্ঞপ্তি নেওয়ার কোনো প্রবলেম নেই, নতুন নিয়োগ হওয়ার কোনো সমস্যা নেই, ওবিসি সংক্রান্ত মামলা মিটে গেছে। তার সত্ত্বেও কেন হচ্ছে না সেটা আমি জানি না, বলতে পারবো না। এবার বলি, তাহলে আমাদের এখন কি করণীয়, যেটা তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করতে চাইছো যে আমাদের কি করণীয়। দেখো, আমি আমার চ্যানেল থেকে বলছি, যে যেখান থেকে আছে সবাইকে বলেছি, তোমরা নিজে নিজে যেখানে যেখানে যারা যারা আছে সবাইকে বলো যে পিএসসি থেকে যে আমাদের আন্দোলনের ডেটটা ঠিক করা হয়েছে, ডেভোশনের দিন, সেই দিন যেন সবাই মানে যতটুকুনি, যদি খুব শরীর খারাপ না হয় বা খুব প্রবলেম না থাকে, সবাই যেন এক জায়গায় জড়ো হয় এবং নিজেদের দাবি নিজেদেরকে মানতে হবে। সেটা ছিনিয়ে নিতে হলে তাই করতে হবে। নিজেদেরকে বোঝাতে হবে যে আমাদেরও একটা মূল্য আছে, আমরাও কিন্তু সঠিকভাবে ভোট দিয়েই সবাই এই সরকারকে এনেছি, তো আমাদের ভোটেরও কিন্তু একটা মূল্য আছে। আমরা যখন তাদেরকে নিয়ে আসি, যেমন ভোটের রেজাল্টটা ঠিক টাইমে, মানে এই সপ্তাহের এই কদিনের মধ্যে বেরিয়ে যায়, তেমন চাকরির পরীক্ষাটাও প্রত্যেকটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ। তো সেটা কিন্তু সবাইকে বুঝতে হবে। তো আমি বলবো প্রত্যেকে 7 তারিখে সেপ্টেম্বরের যে ডেট ঠিক করা হয়েছে, তো তোমরা সবাই সেখানে চলে যাবে, এবং নিজেদের দাবিটা নিজেদের বুঝতে হবে এবং ওদেরকে বোঝাতে হবে যে আমরা এখনো অতটাই সক্রিয় যতটা আমরা পড়াশোনাতেও যেমন
বা আমরা যে কোনো কাজে যেরকম যেমন নিজের অধিকারটা নিজেরা বুঝে নিতে জানি। ঠিক আছে, তো আজকের ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে এটুকুনি বলার ছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।